ধরা যাক সালমান মুক্তাদিরকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো আগামী 6 মাসের জন্য, কি চেঞ্জ করবে সে? প্র্যাকটিক্যালি বলতে গেলে হচ্ছে আমি সবার আগে প্রথম দিনেই ফেল করবো, বিকজ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার জন্য একটা দেশে যেই পরিমাণে ইনসাইট এবং ডেটা আমার দরকার, যে পরিমাণে ক্ষমতা এবং নেটওয়ার্কিং আমার দরকার, এক্সপিরিয়েন্স আমার দরকার, সেটা আমার কাছে নাই। এমন কাউকে দরকার যার হচ্ছে দুইটা জিনিস খুব বেশি না, ইম্পর্টেন্ট। এখন তো মানে এক্সপিরিয়েন্স ছাড়া অনেক উপদেষ্টা হচ্ছে। হ্যাঁ, অফকোর্স দ্যাটস ব্যাড, ওটাই তো বললাম, দ্যাটস ওয়াই বললাম যে আমাকেও যদি এক্সপিরিয়েন্স ছাড়া আনা হয় আমিও ফেল করবো। রিয়েলিস্টিক অ্যান্সার হচ্ছে আমি ফেল করবো, আমার এক্সপার্টিজই নাই। আমার ইন্টেনশন ভালো হতে পারে, বাট আমি কাজ করবো কেন? আমার এক্সপার্টিজ, আমি জানি না স্ট্র্যাটেজি কেমনে কাজ করে, আমি জানি না কাকে ফোন দিব। আমাকে অ্যাটাক করবে, এই ভয়টা যার মধ্যে আছে সে কোনোদিন সঠিক কথা বলতে পারবে না। সে সবসময় ইনাইবে না, এমন একটা কথা বলবে যেটা হচ্ছে সবাইকে কোনো রকমে হ্যান্ডেল করা যায়, যেটাই মাত্র করা হচ্ছে এখন। খুব সহজভাবে আমাকে সহজ ভাষায় বলতে হবে যে আমার স্ট্যান্ড কি। এর জন্য যদি আমাকে মানুষ হেট করে আমাকে চেয়ার থেকে সরায় দেয়, আমার যেটা বলতে হবে, ফাইন, আই রেসপেক্ট ইউর অপিনিয়ন, আমি চেয়ারটা ছেড়ে দিচ্ছি, বাট তোমরা একটা ভালো অপশন এখন খুঁজে বের করে দাও যাতে তোমরা সেফ থাকো। ডান, শেষ। আপনার কি মনে হয় যে বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ভয় পান, যেটা বললেন যে ভয় থাকা যাবে না? তিনি কাউকে ভয় পান না, তার সত্যি বলার বা সত্যিটাকে আইডেন্টিফাই করে স্পেসিফিক্যালি প্রবলেমটাকে তুলে ধরার ক্ষমতা ওনার মধ্যে নাই। উনি সবসময় যেটা আমি বলে খেয়াল করছি, এখন প্রিসাইসলি যদি বলি, উনি খালি বলে তদন্ত করা হবে, একটা ডিসিশন নেওয়া হবে, একটা অ্যাকশনে যাওয়া হবে, আমরা চেষ্টা করছি, অবশ্যই কালকে থেকে অ্যাকশন নেওয়া হবে। কী অ্যাকশন নেওয়া হবে, কী স্ট্র্যাটেজি নেওয়া হবে, কাকে ধরবে, কীভাবে ধরবে, কত দিনের মধ্যে, কিচ্ছু বলে না। উনি খালি বলে হবে।